আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা ভীষণই টেস্টি রেসিপি, যেটা তৈরি করব লাউ দিয়ে। লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, সেটা শীতকাল হোক বা গ্রীষ্মকাল। শীতকালে আমাদের শরীরে সাধারণত জলের অভাব হয়ে থাকে, ঠান্ডার জন্য আমরা জল অতটা খাওয়া হয় না, তাই শরীরে জলের ঘাটতি পূরণ করতে এই লাউ ভীষণ ভীষণ উপকার করে। গ্রীষ্মকালেও ভীষণ উপকার করে, আমাদের প্রত্যেকেরই জানা। আর লাউ দিয়ে তৈরি আমার নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। আজকে অত্যন্ত সাদামাটা সাধারণ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখুন, দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই সব নানা ধরনের রেসিপি আপনার মোবাইলে সবার আগে পৌঁছানোর জন্য। রান্নাটা করার জন্য আমি সবার প্রথমে এখানে লাউটা কেটে নিচ্ছি। এখানে লাউটা একদম মিহি করে কুচিয়ে নেব। কচি লাউ সেদ্ধ হতে টাইম লাগবে না, তাই মিহি করে কুচিয়ে নিলে খেতেও ভালো লাগবে, সেই কারণে একদম মিহি মিহি করেই কেটে নিচ্ছি। ফিরে আসছি লাউটা কেটে নেওয়ার পর। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিমড় টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি বানালে ভীষণ ভালো লাগে। এই যে এবার লাউটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আর লাউ রান্না করতে দেখবেন বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, হালকা পাতলা রান্নাটা খেতে বেশি টেস্টি লাগে, তাই আমি এখানে বেশি মশলার ব্যবহার করব না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। লাউ রান্নায় দেখবেন বেশি মশলা দিলে তার স্বাস্থ্যগুণটা অনেকটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়, আর রান্নার টেস্টটাও যে লাউয়ের অরিজিনাল স্বাদ সেটা থাকে না, তাই আমি এখানে বেশি মশলার ব্যবহার করিনি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। ভীষণ সহজ রান্না, খুব ইজিলি হয়ে যায়। আর আমাদের দৈনন্দিন ঘরোয়া জীবনে এই রান্নাটা প্রায়ই লাউ রান্না করলে চিংড়ি মাছ দিয়ে সাধারণত আমরা এইভাবে রান্না করে থাকি। আর দেখতে এতটা পরিমাণ হয়েছে, কিন্তু রান্না হওয়ার পর দেখবেন পরিমাণে অনেকটা কমে যায়, লাউ থেকে জল বেরিয়ে। এবার লাউটা ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লাউটা ভালোভাবে তেলের সাথে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবং একই সাথে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমি এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না, লাউ থেকে যে জল বেরাবে তাতেই রান্নাটা হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে এইভাবে নেড়ে দেবেন, তাহলে মশলার সাথে লাউটা ভালোভাবে মিশে যাবে। এই যে দেখুন লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার এই অবস্থায় দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা লাউয়ের রেসিপি এবং ভীষণ ইজি রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।